আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো হুজুর, আজকে কোরবানির বিষয় নিয়ে আমার দর্শকবৃন্দ হলে কিছু প্রশ্ন করছিল। তো আমার দর্শক হলোর কিছু প্রশ্ন লইয়া আপনার কাছে আইছি। এক নম্বর প্রশ্ন হইল গিয়া হারিয়া, কোরবানির যে জানোয়ার যেটা, এই জানোয়ারের লগে আমরা আকিকার কোনো নাম দিতাম পারমুনি বা আকিকা দেওয়া যাইব নি? আমার এই ভাইয়ের প্রশ্নের উত্তর হইল, আমরা যে কোরবানি যে জানোয়ার আমরা কিনিয়া আনবো, এই কোরবানির জানোয়ার 7 নাম তো আমরা দিতাম পারমো। আর তাই কইছেন আকিকা আমরা দিতাম পারমো না, জানোয়ারের লগে আমরা আকিকা দিতাম পারমো, কোনো বাধা নাই। শরীয়তের খিলাফ আরে আকিকা না দেওয়া বালা, আর কিতা লাগে কুরবানির লগে আমরা আকিকা মিলাইতাম না। আকিকা হইলে আমরা আগলা দিতাম, আর কুরবানি আমরা আগলা দিতাম। আমরা বেশিরভাগ মানুষের কুরবানির দিনের লগে আমরা কিতা করে আকিকা মিলাই দে, এফাকে না মিলানি বালা। 2 নম্বর আমার আরেক দর্শক ভাইয়ে প্রশ্ন করছিল যে ছেলেরার যে 2 নাম দিতে লাগে আকিকার মধ্যে, এই ছেলেরার 2 নাম দেওয়া এগো শরীয়ত মোতাবেক সাবিত আছে নি বা কতটুকু এটা শরীয়ত সম্মত? ছেলেলার 2 নাম আকিকার মধ্যে দেওয়া হদিস দ্বারা সাবিত আছে। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় ফয়দা হয়েছেন, জন্ম লইছেন, ওই সময় তাঁর আব্বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিকা 1 বকরি দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরেক বকরি দিয়া তান কিতা করছেন, আরেক নাম দিছেন। বলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা 2 বকরি দিয়ে দেওয়া হয়ে গেছে। এটার লাগে বোঝা গেল ফুয়াইন্তরে 2 নাম, অর্থাৎ 2 ছাগল দ্বারা দিলে 2 জান, আর দুম্বা দ্বারা দিলে 2 জান, আর কোনো বড় জানোয়ারে যদি আমরা হামাই তে 2 নাম, অর্থাৎ 7 অংশ আমরা 2 অংশ আমরা আকিকাত 1 ছেলেরা আমরা দিতাম। 3 নম্বর আরেক দর্শকবৃন্দর প্রশ্ন হইল গিয়া হারিয়া, যারা অনেক ছোট বাচ্চারা ছোট থাকতে মারা যায় বা অনেক মানুষ প্রাপ্তবয়স্ক হইয়াও মারা যায়, তার কোনো কোনো ক্ষেত্রে আকিকা থাকে যায়, তো এই মরা মানুষের আকিকা দেওয়া যাইব না, এটা শরীয়তে কিতা হয়? ছোট হরতা যে সময়, ছোট বাচ্চা যে সময় দুনিয়ায় ছাড়িয়া বিদায় লইলিছেন, আর তানোর আকিকা তানোর মা আর এবং বাপে দিতা পারছেন না, আদায় করতে পারছেন না, এই ছোট হরতার আকিকা আর দেওয়া লাগতো না। মরা হরতার কোনো আকিকা নাই। আমার আরেক ভাইয়ের প্রশ্ন হইল গিয়া হারিয়া, কোরবানির যে জানোয়ার যেটা, এটা কোনো মসজিদের ইমামরে দিয়া আনিয়া জবেহ করানি লাগবো নি না নিজে করলে হইব? এটা কিরকম আমরা এই জানোয়ার এটা হালাল করতাম? কোন ভাই একটা প্রশ্ন করছেন, বহুত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়েছে যে মসজিদের ইমাম সাহেবে কোরবানির যে জানোয়ার তাই জবাহ করা লাগবো না লাগতো না। বহুত সুন্দর একটা প্রশ্ন। আমি আমার বাইরে আমি ধন্যবাদ দেওয়ার এই প্রশ্ন করার কারণে। মসজিদের ইমাম সাহেবে কোরবানির জানোয়ার গিয়া তাই জবাহ করা কোনো শর্ত নাই। শর্ত হইল যে আমরা 7 জন মানুষ যে এই জানোয়ারের মধ্যে আছে, ও 7 জন মানুষটাই যে কোনো একজন আমরা কিতা করতাম, জানোয়ারটা জবাহ করতাম। ওগো মুস্তাহাব, মসজিদের ইমাম সাহেব জবাহ করা কোনো শর্ত চিন্তা নাই। আমার আরেক ভাইয়ের প্রশ্ন হইল গিয়া হারিয়া, জরুরত বাদে, যেমন ধরেন আমার বাড়ি বা গাড়ি ধন সম্পদ কিতা কিতা বস্তুর উপরে জায়গা জমি থাকলে কোরবানি ওয়াজিব হইব? কোরবানি ওয়াজিব হইব জরুরতে আসলে তানোর যত জিনিসের মধ্যে জরুরত আছে, জরুরত বাদে তানোর কাছে যেটা যেটা জিনিস থাকবো তার সব জিনিস হলো কোরবানি হয়ে যাব। অর্থাৎ যে জরুরত পতর বাদে যে জিনিসটা তানোর কাছে রয়েছে, এই জিনিসটা বেচিলে বা দাম করলে দর মারলে নিসাব পরিমাণ মাল হয়ে যাব। যদি নিসাব পরিমাণ মাল হয়ে যায় তো তানোর উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাব। তানোর বাড়িতে রুম আছে 4টা, তানোর 2 রুম খামো লাগে, আর এই 2 রুম তানোর কোনো জরুরত নাই, এই 2 রুমে তানোর কোরবানি ওয়াজিব হয়ে যাব। তানোর গাড়ি আছে 4-5 খান, দোকান গাড়ি তানোর জরুরত লাগে, আর দোকান তানোর তার কোনো খামো লাগে না, একদম গড়ত হওয়া এটাই তো তানোর কোরবানি আই যাব। সেম জায়গাতে বললাম সব জিনিসের জরুরত বাদে কিন্তু আমার নিচা পরিমাণ মাল থাকি যায়, এই জিনিসটা দাম মারিয়া যদি দেখা যায় তার জরুরত মোতাবেক তার মাল হয়ে গেছে, তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাব। আমার আরেক ভাইয়ের প্রশ্ন হইল গিয়া হারিয়া, যে কোরবানির জানোয়ার যে গইগো হালাল করার সময় যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বা কোনো দোয়া দরুদ যে কোনো কিচ্ছু না পড়িয়া যদি সুরি সালানি হয়,
তাইলে এটা কোরবানি ওইবনি বা কোরবানি ওইবনি অথবা কোরবানির মধ্যে কোনো সমস্যা দেখা দিবনি, এটা শরীয়তে কিতা হয়? যে কোনো জানোয়ার আমরা জবাহ করতে বিসমিল্লাহ আল্লাহু আকবার খোয়া হইল ফরজ, আমরা একটা কইতাম। যদি আমরা কই না তে আমরা জানোয়ার একটা আমরা জবাহ করবো এগো হালাল হইতো না, এগো হারাম হইত। আর যদি কোনো মুসলমান ব্যক্তি যদি কোনো জানোয়ারদের জবাহ করেন, তাই ইচ্ছা করিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার তাই ছাড়ি দেন, তো এই জানোয়ার খাবা হালাল হইতো না, এগো হারাম থাকবো। আর সেখানে বুলে তাই কিতা ফাউরি লাইছেন, ফাউরি জবাহ করি লাইছেন বিসমিল্লাহ আল্লাহু আকবার কইছেন না, কিতার লাগে আল্লাহ কোনো মানুষের বুলরে কোনো মানুষের বুল যদি করিলায় ফাউরিয়া যদি কোনটা করিলায় কেন আল্লাহ মাফ করি দিলায়, এটার লাগে ফাউরা জিনিসের কোনো মানুষের জবাহ করিলায় তো ইনশাল্লাহ এগুলো আমরা খাইতাম পারবো, কোনো বাধা নাই। শর্ত হইল বিসমিল্লাহ আল্লাহু আকবার খাওয়া লাগবে। আরেকবার প্রশ্ন হইল গিয়া হারিয়া, কোরবানের সময় দেখা যায় অনেক জায়গাত কোরবানের জানোয়ারে 4-5 ফুস অনবরত দিতে যায়, 2.5 ফুস দিতে লাগবো বা 3 ফুস দিতে লাগবো, এটা কোনো শর্ত নেই? এটা শরীয়তের কোনো শর্ত নাই ইনশাল্লাহ।